দেখো বাংলায় একটা প্রবাদ আছে, যা রটে তার কিছু তো বটে। দেখো পল্লিগ্রাম টিভি একটা ভিডিওতে শফিককে নিয়ে যেগুলো বলেছিল সেগুলো সব কিন্তু সত্য কথা। যেমন শফিক মেয়ে নিয়ে হোটেলে পড়ে থাকতো, মেয়েদেরকে নিয়ে হোটেলে যাওয়া। কিন্তু তোমরা কিন্তু শফিকের ব্যাপারে এই কথাগুলো বিশ্বাস করোনি, কারণ শফিক বলেছিল তো আমি যতটুকু জানি যে 18 বছর না হলে কোনো ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না। ওরে লেলা চুদা, এমন করে বলছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তখন নাই হারুন ভাই এই কথাগুলো বলেছিল, কেউ বিশ্বাস করেনি, কিন্তু এখন তো তোর বউ নিজেই এই কথাগুলো বলছে। এখন হোটেল থেকে মেয়ে এসেছে 3-4টে একসঙ্গে একই বেডরুমে শুয়ে থাকে, আমাকে তো বলে না যে শুয়ে আছে, আমি হঠাৎ করে চলে যাই, গিয়ে দেখি শুয়ে আছে। এখন তুই এবারে কিভাবে সিম্পেতে দেখাবি, কারণ এখন তো তোকে পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, এক জনপ্রিয় ফেসবুক চ্যানেলের সকলের জনপ্রিয় এক নাবালক হিরো সহ আরও একজনকে গ্রেফতার করল রেজিনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় নদিয়া জেলার থানারপাড়া থানা এলাকার এক জনপ্রিয় নাবালক হিরো মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকার এক নাবালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবার। দেখো বাংলায় একটা কথা আছে, মদ মাগি মাংস এই 3 জিনিসে জীবন ধ্বংস। আর এই কথাটা কিন্তু শুনতে খারাপ বলে পুরো বাস্তব ভাই। আর এটার বাস্তব উদাহরণ হচ্ছে বাংলাদেশের নোবেল আর আমাদের ইন্ডিয়ার শফিক। যাই হোক, এই ব্যাপারে আমি ইউটিউবে একটা ডিটেলসে ভিডিও বানাবো। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ইউটিউবে যাও, গিয়ে লেখো এক্সপ্লোর বয় সাহেব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ডিটেলসে কয়েকদিনের মধ্যে একদম আলাদা লেভেলে চলুন দেবো, ঠিক আছে? আসছে খুব তাড়াতাড়ি। আর তোমাদেরকে কিন্তু লাস্টবারের মতো আবারও বলছি, মানুষের ভক্ত হও, অন্ধভক্ত কিন্তু না।